আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? আনন্দবাজারের সাক্ষাৎকারে শেখ হাসিনা। বঙ্গবন্ধু সহপরিবারে হত্যা করার পর তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে। উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ীভাবে মনে করছেন তাদেরকে ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের দেশে কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছে। এখনো আমার ছাত্রলীগের ছেলেরা অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি নিচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাথা উঁচু করেই দেশে ফিরব। ভারতে অবস্থানকালীন সময় দেওয়া এই সাক্ষাৎকার ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। শেখ হাসিনা দাবি করেছেন, অতীতে বহুবার তাদের উপর হামলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি রাজনৈতিকভাবে থেমে যাননি। তার জবাব, দেশের মানুষ সমর্থন এবং দলীয় নেতাকর্মীদের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক এবং ভবিষ্যতে দল আরো সংগঠিত হয়ে মাঠে নামবে। সাক্ষাৎকারে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা ও নেতাকর্মীদের বিদেশে অবস্থান নিয়েও তিনি কথা বলেন। শেখ হাসিনার দাবি, অনেক নেতাকর্মী নিরাপত্তার কারণে দেশের বাহিরে অবস্থান করছে, তবে তারা সুযোগ তৈরি হলে আবারও দেশে ফিরে এসে রাজনৈতিক কার্যক্রম শুরু করবে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশের উন্নয়ন ও কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করেছে। এদিকে শেখ হাসিনা এই বক্তব্যকে ঘিরে দেশের যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে তুমুল আলোচনা। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে ইঙ্গিত দিয়েছেন, আবার কেউ কেউ বলছেন এটি ভবিষ্যতে রাজনীতি নতুন বার্তা হিসেবে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে দেশের রাজনীতি শেখ হাসিনা এখনো বড় অংশ হিসাবে দেখা যায়। তার যে কোনো বক্তব্যই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয়। এখন দেখার বিষয়, ভবিষ্যতে দেশের রাজনীতি পরিস্থিতি কোন দিকে এগোয়, আওয়ামী লীগ কিভাবে তাদের পরবর্তী কৌশল অবলম্বন করে। আলোচনা যাই হোক, আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি দেশে ফিরতে পারবে, নাকি নতুন করে আবার নতুন কোনো কৌশলে দেশে ফিরবে? জানান আপনার মূল্যবান মন্তব্য।